নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে দারুণ সুস্বাদু চিকেন হরিয়ালি বা ধনিয়া চিকেনের রেসিপি শেয়ার করব। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। চিকেন হরিয়ালি বা ধনিয়া চিকেন বানাবার জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে মাস্টার্ড অয়েল। তারপর তেলের মধ্যে হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে দিয়েছি লঙ্কার গুঁড়ো। এখন 1 চা চামচ পরিমাণে দিচ্ছি জিরে গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে দিচ্ছি ধনে গুঁড়ো। স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিচ্ছি। 3 চামচ ভরে ভরে দিচ্ছি টক দই। আদা রসুন বাটা দিচ্ছি 2 চামচ ভরে ভরে। এখন একটা হুইস্কের সাহায্যে সমস্ত কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটু মশলা আমাদের ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি উইথ বোন চিকেন। ধনিয়া চিকেন বা চিকেন হরিয়ালি কিন্তু উইথ বোন চিকেন দিয়েই সবথেকে বেশি ভালো হয়। এখন মাংসের গায়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি। মশলা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। চিকেনটাকে এবার আমি 30 মিনিটের জন্য রেস্টিংয়ে রাখবো। ততক্ষণে অন্যান্য প্রিপারেশনগুলো করব। এখানে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। এখন আমি ধনেপাতার ফাইন পেস্ট বানিয়ে নেব। ধনেপাতা আমাদের পিষে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দেব। গরম কড়াইতে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল প্রথমে খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি তেজপাতা, দারচিনি, কয়েকটা দিচ্ছি লবঙ্গ, কয়েকটা দিচ্ছি গোলমরিচ, 3টে দিচ্ছি ফাটিয়ে নেওয়া ছোট এলাচ। এখন ফোড়নটাকে ভালোভাবে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে না আসে। ফোড়ন ভাজা হয়ে গেলেই দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি হাইতে রেখেছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে যে মাংস আমরা আগে থেকে রেস্টিংয়ে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য, সেই মাংসটা দিয়ে এখন 6 থেকে 7 মিনিট হাই ফ্লেমে ভালোভাবে নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। সাত থেকে 8 মিনিট পর যে ধনেপাতা আমরা বেটে রেখেছিলাম সেই ধনেপাতার পেস্টটা দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডার জারটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি জলটা। এখন আবারও নেড়েচেড়ে সমস্ত কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু আমি মিশিয়ে নিয়েছি। এবার দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম। এই রেসিপিতে কিন্তু আর কোনো রকম জল ব্যবহার করার কোনোই প্রয়োজন পড়বে না। 1 চামচ দিচ্ছি চিনি। চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে আর কালারও খুব ভালো আসবে। চিনি দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে এবারে লো টু মিডিয়ামে রেখে 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর মাঝে মধ্যেই কিন্তু ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে নিতে হবে। এখন আমি আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 12 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রান্না করে নেব। 12 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমাদের চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়েই গেছে। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
চিকেন হরিয়ালি আমাদের একদমই তৈরি। ফাইনাল টাচের জন্য দিচ্ছি 1 চামচ পরিমাণে গুঁড়ো গরম মশলা। এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে অসম্ভব সুস্বাদু, মুখে লেগে থাকার মতন স্বাদের চিকেন হরিয়ালি বা ধনিয়া চিকেন। আজকে আমার এই হরিয়ালি চিকেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই রেসিপিটিকে বন্ধুদের সঙ্গেও একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।